নমস্কার বন্ধুরা, অনুরাগী ছোঁয়ায় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে জয় বাড়িতে এসে বলে, এখানে হচ্ছেটা কি? আমি ছিলাম না, দাদাভাই আর বৌদিদি তোমরা বিয়েটা করে ফেললে। তখনই দীপা জয়কে বলছে, চিন্তা করছো কেন ভাই, সামনে আরো একটা বিয়ে বাকি আছে। তখনই অনুজা বলে, আজকে এত খুশির দিনে দিদিভাই আর দাদার কথা খুব মনে পড়ছে। তারা যদি জানতে পারতো রূপা মাম্মাম ফিরে এসেছে। এর অন্যদিকে কুমার খোঁজ করে জানতে পারে যে লাবণ্য গোটা পরিবার এখন মুম্বাইতে থাকে, আর লাবণ্য প্রবীরের এখন অবধি কোনো খোঁজ পাওয়া যায়নি। যদি লাবণ্যর খোঁজ তবে না পাই, তাহলে আমি সুদ নেব তার পুত্রবধূর দীপার কাছ থেকে। অন্যদিকে সাক্ষ্যদীপ স্যারের মা সংসারের চাপি চারুর হাতে তুলে দেয়। তখনই সাক্ষ্যদীপ স্যার বলে যে, তোমার তো দেখছি আমার থেকে অনেক বেশি তারা। তখন দীপা বলে, চারু তো আপনাকে মা বলে ডাকবেই, তবে আপনাকে সত্যি সত্যি ওর মা হয়ে উঠতে হবে। যখনই ওদের মধ্যে ঝগড়া হবে, তখন আপনাকে চারুর পক্ষেই আপনাকে থাকতে হবে। এরপর সাক্ষ্যদীপ স্যার তার মাকে জিজ্ঞেস করে, এ কি, তুমি চাবিটা আবার নিয়ে নিলে কেন? তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলে, তোরা তো একে অপরের সঙ্গে নিয়ে ব্যস্ত হয়ে পড়বি, তখন বাড়িতে ঢোকার জন্য আমার তো চাবিটা লাগবে। সূর্য তারপরে দীপাকে বলে, তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। আমি জানি আমি জিনিসের প্রতি তোমার কোনো টান নেই, সেই জন্য তোমার নামে আমি একটা হসপিটাল খুলেছি। সোনারূপার হওয়ার সময় যেই কষ্টটা করেছ, সেটা আর কোনো মেয়েকে যেন করতে না হয়। আর এইদিকে হসপিটালেই কুমার হাতে ছুরি নিয়ে দীপার জন্য অপেক্ষা করছে। দীপা যখন তার দুই মেয়েকে সঙ্গে নিয়ে উদ্বোধন করবে, সেই সময় দীপার শাড়িতে আগুন লেগে যায়। সবাই দীপার গায়ে আগুন দেখে নেবানোর চেষ্টা করে। সেই সময় রূপা কুমারকে দেখে ফেলে। রূপা তখন কিছুতেই মনে করতে পারছে না এই লোকটাকে সে কোথায় দেখেছে। আর কুমারও বুঝতে পারছে না যে মেয়েটা তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন। তারপরে সোনা যখন রূপাকে তার নাম ধরে ডাকে, তখনই কুমার বুঝতে পেরে যায় এরা হচ্ছে দীপার সেই দুই মেয়ে। তারপর রূপা এইদিকে ভাবছে, সত্যিই কি অ্যাক্সিডেন্ট হলো নাকি কেউ ইচ্ছে করে করেছে। তারপর সূর্য দীপাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তারপর দীপা বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার পাশে থাকবেন ততক্ষণ আমার কেউ ক্ষতি করতে পারবে না। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।